Good evening, ma'am. Good evening. Thank you so much এত কম সময়ের নোটিসে আসার জন্য। It's my duty, isn't it? বাকি ডক্টরসরা এসে গেছেন আর ডক্টর দুর্জয় সেনগুপ্ত ওনাকে খবর দেওয়া হয়েছিল, উনি এসেছেন? হয়েছিল, এসেও গেছি। বাজাজের ট্রিটমেন্ট যতদিন চলবে তোকে রাত দিন নার্সিং হোমের ডিউটি করতে হবে জয়। ডাক্তার হয়েছিস বলে খুব গর্ব, সব এবার ভাববে। এনকে বাজাজের মতন রিচ ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাডমিটেড হয়ে আমার নার্সিং হোমের শুধু নয়, আমারও তো লাভ। তোর চাপটা অনেকটা বেড়ে গেল। আমরা তাহলে কনফারেন্স রুমে গিয়ে মিটিংটা করি। আপনারা প্লিজ আসুন। দুর্জয় মাই বয়, দুর্জয়, আজ আমি ভীষণ আনন্দিত তোমার মতন একজন ইয়াং ডক্টরের সঙ্গে আবার টিম আপ করে কাজ করব। আসলে কি জানো তো, আগে তোমার সঙ্গে কাজ করতে আমার কোনো রিজার্ভেশন ছিল না, কিন্তু তুমি স্যার, আমি বলছি এই মুহূর্তে আমাদের পেশেন্টকে সুস্থ করে তোলাটা বেশি ইম্পর্টেন্ট। কে কার সাথে কাজ করতে চাইছি না চাইছি সেটা নয়। এক্সকিউজ মি। ডানা মেলেছো দুর্জয়, কুচ করে যে কেটে দেব। এই রানী, আমি রিতমকে বলে দিয়েছি আজ রাতে আমি তোর ঘরে ঘুমাবো। এই না না দেবু, এরম করিস না। দেখ দুর্জয় তো মাঝে সাঝেই এখন নাইট ডিউটি থাকবে, বল তুই কতদিন আমার সঙ্গে থাকবি? আমাকে একাই সব করতে হবে, আর এইভাবে আমার অভ্যেসটা একদম নষ্ট করে দিবি না, বুঝলি? একা সব কাজকর্ম করার অভ্যেসটা আমাকে রাখতে হবে। দেখ না, আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, জল, ওষুধ, তারপরে আমার ড্রাই ফ্রুটস, বিস্কিট সব সুন্দর করে গুছিয়ে রেখে। খুব ভালো কথা। তোর প্রবলেমটা কি রে? আচ্ছা, বিয়ের আগে আমরা কি কখনো একসাথে থাকিনি? না, আমরা কখনো একসাথে ঘুমোইনি। মানে তুই এটাই বলতে চাইছিস তো বিয়ের পর থেকে তুই দুর্জয় ছাড়া আর কারোর সাথে থাকবি না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, আমি এটা আবার কখন বললাম? তুই রাগ করছিস কেন? আমি শুধু বলছি তোরা আমাকে নিয়ে এত টেনশন করলে তো মুশকিল, মা আমাকে আরো আটকে দেবে। আর এমনিও তো দেখিস আমাকে নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা করে যায়। এখন তো সবে কলেজে ভর্তি হলাম, কতগুলো বছর বলতো, এরপর বেবিটাও হবে, কতটা সময় তুই ভাবতে পারছিস? মানে ভাব, আমি ডাক্তারি পড়া শেষ করতে করতে সে স্কুলে ভর্তি হয়ে যাবে, এখনো হেল্প করার কতদিন পড়ে আছে বুঝতে পারছো দেবো শোনা? সবাই সব বুঝতে পারছে, শুধু তুমি ছাড়া। শোনো ছোট বৌমা, তোমার ওই ডক্টর আন্টিকে একবার ফোনটা ধরিয়ে দাও তো, আমি কথা বলবো। মা মানে এত রাতে কেন, কিছু হয়েছে? এই যে প্রশ্নের ঝুলি খুলে বসলেন, সব উত্তর কি তোমাকে এখনই দিতে হবে? বললাম তো ফোনটা করো। আমার ডাক্তারকে তো ডাকলে না, আমার ডাক্তার ছিলেন কালীচরণ বাবু। সৌনক, বিনু, তোমার বর, তার হাতেই হয়েছে, একদম ধন্বন্তরী ডাক্তার। কিন্তু তোমার তো ওই ভূমি ডাক্তার ছাড়া চলবে না। খাল কেটে কুমির আনলে আর আমার কপালটা পোড়ালে। সারাদিন কথা বলার সময় হয় না, তাই রাত হলেও কথা বলতে হবে। 3-4 মাস তো হয়ে গেল, শরীরের গতিবিধি জানতে হবে না তোমার? আর দেরি দেরি করে কলেজ যেতে পারলেই খুশি। ও এই ব্যাপার? তার কি কারণে আমি ওনার সাথে কথা বলবো? উনি কি আমার বন্ধু? নাও নাও, লাইনটা ধরিয়ে দাও। কিন্তু মা, এখন তো অনেক রাত হয়েছে, উনি ঘুমিয়ে পড়েছেন নিশ্চয়ই, কাল সকালে ফোন করলে হয় না? পেশেন্টের খবর জানতে আমি যখন তখন ফোন করতে পারি, ডাক্তারের আবার রাত বিরেত কি? দেখছো না নিজের বরকে? আর ফিজ নেওয়ার সময় তখন তো বেশ টাকাটি গুনে গুনে নেয়। না না মা, ডক্টর আন্টি ফিজ নেন না। ও, তা না নেওয়ার কারণ কি? ওনার সাথে তো আমাদের আত্মীয়তা নেই, খামোকা কারোর কাছে ধার বাকি না রাখাই ভালো। আমরা কি ফিস দেব না বলেছি? না দেওয়ার ক্ষমতা নেই? নাও নাও, তাড়াতাড়ি ফোনটা করো দেখি, কতবার বলবো কে জানে। নাও লাইনটা ধরো দেখি, ধরো। হ্যাঁ মা। এত রাতে কাকে ফোন করতে বলছো শুক্লা? কি আর বলবো দিদি, অনেকদিন তো হয়ে গেল, ডাক্তারের কাছে সবকিছু জেনে না নিলে চলবে?
ওষুধপত্র তো এবার চেঞ্জ হবে নাকি? ও এই ব্যাপার, সত্যি তোমার যে কি হয় না, এই ওকে বকাবকি করছো, তারপরে সেই আমারই তো যত জ্বালা। না না, শুধু আমার কেন, আমার আর আমার ছেলে, তোমাদের রানী যাই করুক না কেন, ওর এতটুকু সমস্যা হলে আমার আর আমার ছেলের উপরই তো দায় পড়বে। ওই মহিলা খুবই ব্যস্ত মানুষ, রাতে ফোন করাটা খুব দরকার। নাও নাও, ফোনটা করো। দাও দাও, ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ রানী, কি হয়েছে? শরীর টরীর খারাপ হয়নি তো? শরীর খারাপ লাগছে কিনা সেটা তো আপনিও একটু খোঁজ নিতে পারেন, এটা তো আপনার দায়িত্বের মধ্যেও পড়ে নাকি? আমি রানীর শাশুড়ি, চিনতে পেরেছেন নিশ্চয়ই। আপনাকে না চেনার উপায় আছে ম্যাম? তবে আপনি অকারণে আমার উপর রাগ করছেন। পেশেন্টের খবর তো পেশেন্ট নিজে দেবে, বা তার বাড়ির লোক আমাকে ফোন করে খবর দেবে। বাট বাইরে, রানীর শরীর ঠিক আছে তো? আপনারা এত রাতে ফোন করেছেন? না, কোনো সমস্যা হয়নি, ওই আগাম সমস্যাগুলো যাতে না হয় সেই জানার জন্যই আর কি। দেখুন, আপনি তো আমার সাথে কোনো কথাবার্তা বলেন না, আমারও ইচ্ছে নেই আপনার সাথে কোনো রকম বাক্যালাপ করার। যেদিন থেকে আপনি আমার স্বামীকে বিনু দা বলেছেন, সেদিন থেকে আমি আপনাকে মোটেই ভালো নজরে দেখি না। যাকে যাক, কাজের কথায় আসি। বলছি, ছোট বৌমার তো লাস্ট চেক আপ অনেকদিন হলো হয়েছে, এর পরের চেক আপটা কবে হবে? আর ইউএসজি তো একটা করাতে হবে না? মানে এমনি ঠিকঠাক আছে তো? নিজে তো অত খেতে চায় না, আমি যা ঠেসে ঠুসে খাওয়াই। সামনে তো অনেকগুলো মাস বাকি আছে, সেই আর কি। ম্যাডাম, আপনি এত চিন্তা করবেন না, আপনার বৌমা একদম ঠিক আছে, তার বেবিও একদম ঠিক আছে, কোনো কমপ্লিকেশন নেই। তবে ওকে একটু কলেজ টলেজে যেতে দেবেন, ওর মনটাও ভালো থাকবে, বেবিও ভালো থাকবে, বেবি গ্রোথ ঠিক হবে। আর আমি ওকে একটা রুটিন করে দিয়েছি, আমি যতদূর জানি ও রুটিনটা মেনেই চলে। হ্যাঁ, আপনার বৌমা খুব বুদ্ধিমতী আর খুব বাধ্য মেয়ে। আমি 2-1 উইকের মধ্যে ওকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, অবশ্য আপনি আমার উপর ভরসা করেন না, তাও বলছি প্লিজ রিল্যাক্স, কোনো চিন্তা নেই। চিন্তা তো করতেই হবে, যে ডাক্তার পেশেন্টের সাথে যুক্তি করে বাড়ির লোককে মিথ্যে কথা বলে, তার উপর ভরসা না থাকাটাই স্বাভাবিক। ওভাবে তাকিয়ে থাকার কি আছে? যা বলেছি ঠিক বলেছি, আমি শাশুড়ি, আমার এসব কথা বলার অধিকার আছে। আর রাত জেগো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। বুঝে নিয়েছে তো রানী, অধিকার আছে। সে তো আছেই জেম্মা, সেই জন্যই তো আর কিছু বলতে পারলাম না। শাশুড়ি মার অধিকার না থাকলে আর কার অধিকার থাকবে বলো? একদম ঠিক বলেছো। যাও, 2 বন্ধু মিলে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর দেখো, গল্প করতে করতে আবার রাত কাবার করে দিও না। গুড নাইট। গুড নাইট। ইরানি শোন না, তুই একবার জয়কে টেক্সট করে দেখ না, মানে ওখানকার আপডেট কি একটু জান না। এই না, এখন ফোন করে ডিস্টার্ব করবো না। পেশেন্ট কি অবস্থায় আছে সেসব সামলানো মুখের কথা নয়। আর জানিস তো দেবু, একজন ডক্টরের অনেক দায়িত্ব, প্রাণ বাঁচানোর দায়িত্ব। যত কলেজে যাচ্ছি, ক্লাস করছি, তত আমার মধ্যে একটা নতুন সত্তার জন্ম হচ্ছে। একজন ডক্টরের এক মুহূর্তের ভুল একজন পেশেন্টকে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে যেতে পারে। আপনারা থাকবেন মেডিকেল বোর্ডে, আর ডক্টর মিত্রা আপনি টিমটা লিড করবেন। আপনি যেহেতু সিনিয়র মোস্ট, তাই আপনাকে আমি দায়িত্বটা দিলাম। দেখুন, আমি যতটুকু যা বুঝি, আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি একটা এনজিওগ্রাম করা উচিত। তারপর আপনারা কন্ডিশন বুঝে অ্যাকর্ডিংলি ব্যবস্থা নিতে পারেন। এখানে আমার একটা বক্তব্য আছে ম্যাডাম। ইয়েস প্লিজ। আপনি যেহেতু আমাকে টিম লিডার হিসেবে অ্যাপয়েন্ট করেছেন, আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, দুর্জয়কে একটু প্রোটোকলটা মেনটেন করতে বলুন। কারণ আমরা প্রত্যেকেই জানি যে দুর্জয়ের অত্যন্ত শর্ট টেম্পার। যদি কোনো গন্ডগোল হয় তাহলে তার জন্য কে দায়ী হতে পারে সেটা বোঝাই যাচ্ছে। মানে কি বলছেন আপনি এসব?
এ তো কাজ শুরু হওয়ার আগেই সমস্যা ক্রিয়েট করছে। দেখুন ডক্টর সেনগুপ্ত, ডক্টর মিত্র আপনাদের মধ্যে সিনিয়র মোস্ট, সেই জন্য ওনাকে রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়েছে, আর আপনাদের সবাইকেই ওনার কথা মেনে চলতে হবে। কখনো তো নার্সিং হোমের স্বার্থের কথাও ভাবুন। আর এটা কেন বুঝতে পারছেন না? এখন যে সিচুয়েশন, আপনাদের প্রত্যেককে আমাদের প্রয়োজন। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলতে চাইছি। দুর্জয়, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর টেম্পার। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, দুর্জয়। রানীকে নিয়ে ঠিক কি করবি ভেবে নিয়েছিস তো? ইয়েস দিদি ভাই, প্ল্যান পুরো রেডি। শুধু রানীকে একবার কলেজে আসতে দে, কি মন হয়ে যাবে। দুর্জয়, সেডেটিভের ব্যবস্থা হয়েছে? হয়নি। সেডেটিভ কি আমি নিয়ে আসবো? কি হলো, যাও। হ্যাঁ স্যার, আনছি। তুমি কেন এত মাথা গরম করছো? তুমি কি বুঝতে পারছো না এটাতে তোমার কাজের ক্ষতি হবে? আর জানিসাদি যেরকম বিলের অ্যামাউন্ট বাড়িয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কাল অন্য কেউ তোমার রাগের সুযোগ নিয়ে আরো বড় বিপদে ফেলবে।